স্টুডেন্টস, আজ আমাদের আলোচনার বিষয় হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাত ধারক। দেখো, দুটো কন্ডাক্টিং প্লেটকে বা দুটো ধাতব পাতকে পরস্পরের সমান্তরালে রেখে যে ধারক তৈরি করা হয় তাকে আমরা বলে থাকি সমান্তরাল পাত ধারক। অর্থাৎ এ এবং বি দুটো কন্ডাক্টিং প্লেট, তাদেরকে পরস্পর সমান্তরালে যদি আমরা রাখি তাহলে যে ধারকটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি সমান্তরাল পাত ধারক। আমাদেরকে নির্ণয় করতে হবে যে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বের মান কত। আমি কি করছি না, এ প্লেটকে প্লাস কিউ আধান দিলাম এবং বি প্লেটকে মাইনাস কিউ আধান দিলাম। তাহলে এবং এই প্লেট দুটোর মধ্যবর্তী যে ব্যবধান সেটা হলো ডি, এবং এ এবং বি প্লেটের মধ্যে যে বিভব পার্থক্য সেটা হলো ভি। তাহলে এই সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব সি, তার মান কত হবে? কিউ বাই ভি। এখন এই প্লেট দুটোর মধ্যে যে বিভব পার্থক্য তার মান কত হবে? ই ইন্টু ডি। ই হলো পাত দুটোর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যার অভিমুখ হচ্ছে এ পাত থেকে বি পাতের দিকে। ঠিক আছে, আর এই সম্পর্ক আমরা কোথা থেকে পেলাম? আমরা জানি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি ভি ইজ ইকাল টু ই ইন্টু এই প্লেট দুটোর মধ্যে যে ব্যবধান ডি, তাদের গুণফলের সঙ্গে সমান। এখন এই প্লেট দুটোর আধানের ক্ষেত্র ঘনত্ব যদি হয় সিগমা, তাহলে আমরা গসের উপপাদ্যতে প্রমাণ করেছিলাম যে এই দুটো প্লেটের মাঝে যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয় ই ইজ ইকুয়াল টু সিগমা বাই ইপসাইলন নট। ঠিক আছে, যদি এই পাত দুটোর মাঝে যে মাধ্যম সেটা যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয়, তাহলে পাত দুটোর মাঝে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে ই ইজ ইকাল টু সিগমা বাই ইপসাইলন নট। তাহলে পাত দুটোর মধ্যে যে বিভব পার্থক্য তার মানটা কত হয়ে যাবে? সিগমা ইন্টু ডি ডিভাইডেড বাই ইপসাইলন নট। এখন সিগমা হলো আধানের ক্ষেত্র ঘনত্ব, যাকে আমরা কিউ বাই এ, যেখানে এ হলো পাতের ক্ষেত্রফল, তার অনুপাতের সঙ্গে সমান। তাহলে আমরা এখানে কি লিখব? কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ এপসাইলন নট। এখন এই ভি এর মানকে যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে আমরা এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বের মান কি পাবো? কিউ ডিভাইডেড বাই কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইপসাইলন নট, দ্যাট ইজ ইকুয়াল টু এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি। আমরা পেয়ে গেলাম সমান্তরাল পাত ধারকের ধারকত্বের মান কত? এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এখন যদি এমন হয় যে এই দুটো প্লেটের মধ্যবর্তী যে মাধ্যম সেটা যদি বায়ু বা শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য একটা মাধ্যমকে যদি রাখা হয় যার পরাবৈদ্যুতিক
ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো কে, তাহলে সেই ক্ষেত্রে এই সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান কত হবে? আমরা জানি সি ইজ ইকাল টু কত হয়, কিউ বাই ভি। এখন ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। এখন সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী মাধ্যম যদি বায়ু বা শূন্য মাধ্যম হয়, তাহলে এই প্লেট দুটোর মাঝে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়েছিল, সিগমা বাই ইপসাইলন নট। কিন্তু এখন বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া যদি অন্য যে কোনো একটা মাধ্যম থাকে, তাহলে সেক্ষেত্রে এই পাত দুটোর মাঝে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, সিগমা বাই কে ইপসাইলন নট, যেখানে কে হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সিগমা হলো কিউ বাই এ, তাহলে কি লিখবো, কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই কে ইপসাইলন নট ইন্টু এ। তাহলে কি লিখবো, সি ইজ ইকাল টু কিউ বাই ভি, দ্যাট ইজ কিউ ডিভাইডেড বাই কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই কে ইপসাইলন নট এ। তাহলে আমরা কি পেয়ে যাব, কে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যদি সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী মাধ্যম যদি বায়ু বা শূন্য মাধ্যম হয়, তখন সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান হয় এ ইপসাইলন নট বাই ডি। কিন্তু যদি সমান্তরাল পাতধারকের পাত দুটির মাঝের মাধ্যম যদি বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম হয়, তখন সেক্ষেত্রে সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান হয় কে এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝতে পারছি না, সমান্তরাল পাতধারকের ধারকত্ব তিনটে বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার ওয়ান, সি ইজ প্রপোর্শনাল টু 1/d, অর্থাৎ পাত দুটোর মধ্যবর্তী ব্যবধান যত কম করব, ধারকের ধারকত্ব তত বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে সমান্তরাল পাতধারকের ধারকত্ব পাত দুটোর মধ্যবর্তী যে ব্যবধান তার উপর নির্ভর করে। সমান্তরাল পাতধারকের যে ধারকত্ব সেটা পাতের যে ক্ষেত্রফল তার সঙ্গেও কি হচ্ছে, সমানুপাতিক। অর্থাৎ পাতের ক্ষেত্রফল যত আমি বৃদ্ধি করব, ধারকের ধারকত্ব তত বৃদ্ধি পাবে। আর কি পাচ্ছি, সি ভ্যারিজেস কে, অর্থাৎ সমান্তরাল পাতধারকের ধারকত্ব পাত দুটোর মধ্যবর্তী যে মাধ্যম তার উপরেও কিন্তু নির্ভর করছে। ঠিক আছে? আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারছি না, যদি ডি যদি 0 হয়, অর্থাৎ সমান্তরাল পাতধারকের পাত দুটির মধ্যবর্তী মাধ্যম যদি মধ্যবর্তী যে ব্যবধান সেটা যদি 0 হয়, অর্থাৎ পাত দুটোকে যদি আমি পরস্পরের সঙ্গে স্পর্শ করিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান কত হবে, সি টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে? অর্থাৎ আমরা জানি যে এখানে আমরা এই বি পাতকে পৃথিবীর সঙ্গে যুক্ত করে রাখি। এখন এই এ পাতকে আমরা যত আধান দিই না কেন, যদি এ এবং বি পাত দুটো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং বি পাত যদি পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে, তাহলে এ পাতকে আমি যতই আধান দিই না কেন, সেটা এই তারের মধ্য দিয়ে পৃথিবীতে চলে যাবে। ঠিক আছে? অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো এই সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত হয়ে গেছে, অসীম। আর ডি টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, ডি টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমাদের কাছে এই একটাই পাত রয়েছে, অন্য পাতটা অসীমে রয়েছে।
তাহলে আমাদের কাছে যদি শুধুমাত্র একটা পাত থাকে, সেক্ষেত্রে আমরা সবাই জানি যে একটা সিঙ্গেল কন্ডাক্টরকে আমরা যদি আধান দিই, তার বিভব অনেক গুণ বৃদ্ধি পায়। একটা সিঙ্গেল কন্ডাক্টরকে যদি আমরা আধান দিই, তার বিভব অনেক গুণ বৃদ্ধি পায়, তাহলে তার ধারকত্ব কি হবে? অনেক গুণ হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা হলো ধারকত্বের উপর পাত দুটোর মধ্যবর্তী যে ব্যবধান, সেটা কিভাবে নির্ভর করে সেটা আমি দেখালাম এখানে। মাথায় রাখতে হবে, যদি এমন হয় যে এই পাতগুলো যদি বৃত্তাকার হয় এবং সেই বৃত্তাকার পাতের যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে সেক্ষেত্রে সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত হবে? কে ইন্টু ইপসাইলন নট ইন্টু পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ডি, যেখানে পাই আর স্কোয়ার হলো এই বৃত্তাকার যে পাত তার ক্ষেত্রফল। ঠিক আছে? আশা করি আজকের যে আলোচনা তোমরা বুঝতে পেরেছো। এই টপিক রিলেটেড তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।